এই চতুর্দশী শুভ সন্ধ্যায়। हर हर महादेव की जय। এই সেই শুভ সন্ধ্যা, শিব চতুর্দশীর শুভ সন্ধ্যা। ইতিমধ্যেই আমরা শুভ সন্ধ্যায় বেরিয়েই পড়েছিলাম কলেশ্বর বাবার দর্শনের উদ্দেশ্যে। এখন দেখতে পাচ্ছি আমরা মন্দিরের চূড়া এবং রাস্তায় যথেষ্ট পরিমাণেও ভিড় ছিল। নমস্কার বন্ধুরা, সকলকে আমাদের ইউটিউব চ্যানেল গোপাল চৌধুরী ব্লগে স্বাগত জানাই। আমরা এসেই পৌঁছে গেলাম ফাইনালি সেই কলেশ্বর শিব মন্দিরে। দেখতেই পাচ্ছেন যে কলেশ্বর মন্দিরের চূড়া এবং যথেষ্ট পরিমাণে ভিড় রয়েছে এবং সম্পূর্ণ মন্দিরের দর্শন এবং আমরা মহাদেবের দর্শন নিয়েই থাকছি আজকের এই ভিডিওতে। আমরা দেখতেই পাচ্ছি এই শুভ সন্ধ্যায় হাজারো হাজারো পুণ্যার্থী এসে উপস্থিত এই কলেশনাথ শিব মন্দিরে। এটি বীরভূমের জনপ্রিয় একটি শিব মন্দির বলা যায়। প্রত্যেক বছরই শিবরাত্রি এই মহাতিথিতে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, এ কথা বলার বাকি থাকে না। আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে ভিড় রয়েছে এই মন্দিরের মধ্যে। আমরা সেই একটি প্রথম প্রহরের সেই দর্শন করছি সরাসরি কলেশনাথ শিব মন্দির থেকে। যথেষ্ট পরিমাণে উপচে পড়ার মতো ভিড় সেটা আমাদের নজরে পড়ছে এবং আমরা দেখতেই পাচ্ছি মন্দিরের লাইনটা কতটা বড় সেটা আপনাদেরকে একটু আমি দর্শন করাবো। তো দেখছেন এটি হচ্ছে সরাসরি একটি লম্বা লাইন। এই একটি লাইন হয় এবং লাইনটি অনেকটাই বড় বিস্তৃত। এই লাইনের মাধ্যমেই ভক্তরা দাঁড়িয়ে থেকে পুণ্যার্থীরা আস্তে আস্তে এগিয়ে যায় এবং গর্ভগৃহের মধ্যে প্রবেশ করে। আমরা গর্ভগৃহের মধ্যে আপনাদেরকেও নিয়ে যাব, আমাদের সাথেই থাকুন, পাশেই থাকুন আর একবার বলুন হর হর মহাদেব কি জয়, জয় জয় কলেশনাথ মহারাজ কি জয়। আমি কিন্তু বন্ধুরা লক্ষ্য করে দেখছিলাম অনেক অনেক ভক্তের মুখে কিন্তু হাসি ফুটেছে পুজো দেওয়ার পর, কিন্তু পুজো দেওয়ার আগে নয়, কারণ অনেকটাই চিন্তা থাকে তাদের মধ্যে। আজকের এই শিব চতুর্দশীর পূর্ণ লগ্নে আমরা দেখতে পাচ্ছি যথেষ্ট পরিমাণে ভিড় রয়েছে, ভক্তদের ঢল নেমেছে এই শুভ সন্ধ্যায়, আজ এই চতুর্দশী শুভ সন্ধ্যায়। এখন রাত্রি 9টা, এখনও যথেষ্ট ভিড়। ভক্তদের কাঁধে এই বাঁক দেখে সত্যিই আমার সেই শ্রাবণ মাসের কথা মনে পড়ে গেল, যখন আমরা তারকেশ্বরের পথ দিয়ে হাঁটছিলাম। সেই মুহূর্তটি আমার একবার মনে পড়ে গেল। প্রত্যেক বছরই এই কলেশ্বর মন্দিরে শ্রাবণ মাসেও যথেষ্ট পরিমাণে ভিড় হয়। শ্রাবণ মাসে জল ঢালার ভিড়। ভক্তরা এবার চলুন আমরা সেই মন্দিরের গর্ভগৃহের মধ্যে আস্তে আস্তে প্রবেশ করি। এই হচ্ছে কলেশনাথ শিব মন্দিরের গর্ভগৃহ। এখন আমরা সরাসরি সেই নন্দীভৃঙ্গি মহারাজকে সাক্ষী রেখে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব গর্ভগৃহের উদ্দেশ্যে। হর হর মহাদেব কি জয়। এখন আমরা রয়েছি বীরভূম জেলার সর্বোচ্চ শিব মন্দির কলেশনাথ শিব মন্দির। আজ হচ্ছে শিব চতুর্দশী, সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আমরা দেখতে পাচ্ছি সেই কলেশনাথ বাবার মন্দিরে আমরা এখন রয়েছি। দেখতে পাচ্ছি যথেষ্ট পরিমাণে ভিড় রয়েছে প্রথম প্রহরে। তো দেখুন আস্তে আস্তে এই মুহূর্তে আমরা সরাসরি সেই কলেশ্বর বাবার কাছে আমরা পৌঁছে গেছি। শিব চতুর্দশীর পূর্ণ লগ্নে আমরা দেখতে পাচ্ছি আরাধনা চলছে। জয় বাবা কলেশনাথ মহারাজ কি জয়।
এই সেই বাবা নীলকণ্ঠ, যিনি কিনা সেই হলাহল বিষ পান করে সমগ্র জগৎকে উদ্ধার করলেন, আমাদেরকে রক্ষা করলেন, নতুন করে নিঃশ্বাস নেবার প্রশ্বাস নেবার পথ দেখালেন। তার মাথাতে কি ওই এক ঘটি গঙ্গা জল কিংবা দুধ দিয়ে কি তার ঋণ শোধ করা যায় গো? কখনোই না। তিনি বড় কৃপাময়, তিনি ভক্তের ভগবান মহাদেব, তিনি স্বয়ং কৃপাময়। আমাদেরকে রক্ষা করার জন্যই বারংবার তিনি নিজেকে কষ্ট দিয়ে ফেলেন। তার সেই বিষের জ্বালাকে প্রশমিত করতে অবশ্যই দুধ গঙ্গা জল দিতে হবে আমাদের সকলকেই। দুধ গঙ্গা জল দিয়ে অভিষেক করার বারংবার একই সিদ্ধান্ত, তার যাতে এই বিষের জ্বালা একটু হলেও প্রশমিত হয়। আমরা কখনোই তার ঋণ শোধ করতে পারি না। এবার আমরা আস্তে আস্তে মন্দিরের গর্ভগৃহ থেকে বেরিয়ে এলাম। এই সেই মন্দির, বীরভূমের মহাশৈব তীর্থ কলেশনাথ শিব মন্দির। প্রত্যেকবারের ন্যায় এবারও শিবরাত্রিতে সারা রাত জুড়েই হরিনাম সংকীর্তনের আয়োজন করেছিলেন মন্দির কমিটি কর্তৃপক্ষ, এবং সারা রাত্রি জুড়েই মহাপ্রসাদের জন্য যে প্রস্তুতি সেটাও নেওয়া হচ্ছিল। প্রত্যেকবারই এই মহাশিবরাত্রির পর দিন দুপুরে ধ্বজা বাঁধা হয় এবং দুপুরে মহাপ্রসাদ বিতরণ করা হয় শিব চতুর্দশীর পর দিন। অবশ্যই আপনারা একবার সময় পেলে এসে ঘুরে যান এই বীরভূমের কলেশনাথ শিব মন্দির। খুব একটা দূরেই নয়, লোকপাড়ার কাছেই, কোটাসুরের কাছেই অবস্থিত এই মন্দিরটি। ধন্যবাদ, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।